আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী বিশ্ববাসী জিন ইনসান ফেরেস্তাকুল কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন। আমি ক্যাপশনে লিখেছি যে অন্ডকোষ চেপে ধরা, এটা বরিশালে এক ব্যবসায়ীকে বয়োবৃদ্ধ ওনাকে অন্ডকোষ চেপে ধরে ওনার থেকে 70 লক্ষ টাকার চেক লিখে নেওয়া হয়েছে জোরপূর্বক, এমনকি 6টা স্টাম্পে ব্ল্যাঙ্ক স্বাক্ষর নেওয়া হয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা না জানালেও ঘটনাটা আমার কাছে ভালো লাগে নাই, তাই ভিডিওতে বলছি। কারণ তীব্র নিন্দা আমি সবার বেলায় জানাবো, আমার বেলায় তো কেউ জানায় না। 1 2 নম্বরে হচ্ছে যে সোহানি শিপা নামে এক ভদ্র মহিলা সচিবালয়ের পাশে ভাত বেচেন। তো ওখানে বলা হয়েছে এটা ভিআইপি এলাকা, তাহলে ভোটার যারা আমরা, তো এই ভোটারও ভিআইপি সিআইপি ভিভিআইপি ভাগে ভাগ করুক, সকলকে সমান অধিকার দিতে হবে। বিভিন্ন রেলের জায়গা, বিভিন্ন দখলবাজি, বিভিন্ন জায়গায় তো ফুটপাতে ব্যবসা বাণিজ্য চলতেছে। তাহলে একজন লোক যদি কমে স্বল্প মূল্যে ভাত বিক্রি করে, তাহলে তো জি অনেকে যে লাইক দিচ্ছে, ধন্যবাদ। একটু কমেন্ট একটু শেয়ার দিয়ে দেন, লাইভটাকে একটু শেয়ার দিয়ে দেন। তাহলে দেখেন চিকিৎসা খাতে শুরু হয়েছে, যারা কম টাকায় সেবা দেয় 8 দিন হাসপাতাল, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। আবার এই যে কম টাকায় যারা খাওয়ায়, মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য বস্ত্র শিক্ষা, খাদ্য বস্ত্র স্বাস্থ্য শিক্ষা ও বাসস্থান, এইগুলি তো। তাহলে মানুষের প্রধান খাদ্য হচ্ছে খাদ্য। সেই খাদ্য মানুষ বেঁচে থাকবে, তার পরনে কাপড় না থাকলেও তার খেতে হবে। সেই খাদ্যটা কম মূল্যে খাওয়ানোর জন্য যে মহিলা সোহানি শিফা একটা উদ্যোগ নিছে, তার এই হোটেলটারে বন্ধ করে দিল, যাতে অন্য অন্য যারা মানুষের গলা কেটে টাকা নিতে পারে, হ্যাঁ, একসাথে 500 700 1000 5000 টাকা বিল করতে রে। হ্যাঁ, এই জন্য এই ভালো হোটেলটা বন্ধ করে দিল। যেমন নাকি বড় বড় হাসপাতাল জানে ব্যবসা বাণিজ্য করে জনগণের চুষে খাইতে রে জোকের মতো, সেই জন্য 8 দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই দেশে তো মানুষ কাজ করে খাবে না যদি কাজ করার সুযোগ না পায়। তো এই বিষয়টা আমি কারো পক্ষেও না বিপক্ষে না। আর জুলাই নিয়ে যারা জুলাইয়ের পক্ষে বলছে, তাদের সাথে আমার আসলে থাকতে মন চাই, কিন্তু থাকতে মন চাইলেও আমি থাকতে সবসময় রাজি না। কারণ আমি একজন অন্যতম শ্রেষ্ঠ জুলাই যোদ্ধা, আমার কেউ সাইরানা দিয়ে দাম দেয় নাই, আমারে একটা কার্ড পর্যন্ত করে দেয় নাই, এবং আমাকে কোনো সেমিনারেও ডাকে না। আমার দরকার নাই, জুলাই আইলেই বা কি, গেলেই বা কি, জুলাই আমার থাকলেই বা কি। কারণ আমার তো আমি একজন জুলাই যোদ্ধা। আমার প্রতিষ্ঠানের দান বাক্স দিয়ে আমার চোর বানাই, আর কয় ভাইরালের আলারে কোটিটা হাত চাঁদাবাজি। আমি একজন মালনা মানুষ, আমার আবার কে চাঁদা দিবে? আর ভাইরাল হওয়ার পরে কিন্তু আমাকে অনেকে কারণে অকারণে যে কারণে হোক, অনেকে আমাকে যারা টাকা পয়সা কিছু দিত, তারা অনেকে দেয় না, আবার কিছু লোক দেয়। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে দিতেই পারে, প্রতিষ্ঠানেও দিতে পারে, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, এখন যেটা আসল কথা হচ্ছে কি, অন্ডকোষ চেপে ধরে যেভাবে এই অন্ডকোষ চেপে ধরার সাহস তাকে কে দিল? এই অন্ডকোষ চেপে ধরে সাহস করে একটা বয়োবৃদ্ধ মানুষকে তার থেকে ব্ল্যাঙ্ক চেক নেওয়া এবং তাকে মারা, সিসিটিভি ফুটেজে তো যেটুকু দেখা গেছে, এর বাইরে কত কি হয়। এরকম কত জায়গায় যে অন্ডকোষ চেপে ধরতেছে, কত জায়গায় যে মহিলাদের স্পর্শকাতর জায়গায় চেপে ধরতেছে, এটা কিন্তু অনেক কিছু মিডিয়া আসে না। 100টার 5টা মিডিয়া আসে, আর 95টাই আসে না, কারণ মিডিয়ার অতটা ভয় আছে। তো যাই হোক, আমি ওই শাওন হুমায়ুন আহমেদের স্ত্রী জুলাইয়ের বিরুদ্ধে কি বলল, তারপরে ওই যে প্রিয়া জান্নাতুল সে কি বলল, সুমা ইসলাম কি বলল, ওই ফারজানা কি একটা নাম আছে, শান্তা ফারজানা কি বলল, তারপরে জুলাইয়ের পক্ষে কে বলল বিপক্ষে কি বললো, এগুলো আমার দেখে লাভ নাই। কারণ এদেশের জন্য ভালো কথা বলিয়া আমারে কমেন্টের মধ্যে বলেন, বিভিন্নভাবে বলেন, আমাকে যখন হ্যারেস করে তখন আমার পক্ষে নেই। আমি এই যারা পক্ষে বলছে তাদের সাথেও নাই, যারা বিপক্ষে বলছে তাদের সাথেও নাই। আমি এখন নিউট্রাল। কারণ ভাইরাল সিদ্দিকরে যখন হামলা করে, ভাইরাল সিদ্দিকরে যখন চাপাতি বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন জিনিস দিয়ে যখন ভাইরাল সিদ্দিককে ইয়া করে, তখন কেউ আমার পক্ষে একটা বিবৃতিও দেয় না। সুতরাং আমি
তারপরেও যেহেতু একজন সচেতন নাগরিক, একজন আলেম, এই জন্য দেখলাম যে যে আপা কম টাকায় জনগণের খাদ্যের চাহিদা মেটাইতেছিল সামান্য হাদিয়া নিয়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে, তার ভাতের হোটেলটা বন্ধ, এটা আমার খুব খারাপ লাগছে। অপরদিকে একজন বয়োবৃদ্ধ মানুষকে অন্ডুকোষ চেপে ধরলো, কালকে আবার আরেকজন আর কার চেপে ধরতে পারে। যারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট ঠিকঠাক মতন করেন, কারণ আপনাদেরও অন্ডকোষ যে কোনো সময় যে কেউ ধরে বসতে পারে, কারণ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, হ্যাঁ, যদি 8 দিন হাসপাতাল 6 জন শিশুর কারণে ইয়া হয়, তাহলে এই যে অন্ডকোষ চেপে ধরলো কার বলে, কার শক্তিতে চেপে ধরলো, এবং জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা বলতেছে, তো এইগুলির কেন রাষ্ট্র ব্যবস্থা নেয় না, এটা জাতির কাছে প্রশ্ন রেখে আমি লাইভ শেষ করতে যাচ্ছি। সিদ্দিক, তুই দান বাক্সের টাকা, আচ্ছা যাক, আশরাফুল হক নাম তো খুব সুন্দর, তোর নামটা রাখছে কিনা? তোর নামটা রাখা ঠিক হয় নাই, তোর নাম দিতে হবে আশরাফুল হক না, তোর নাম আজকে আমি কমেন্টে দিয়ে দিলাম, তোর নাম হলো বাতিলুল, বাতিল হ্যাঁ, আশরাফুল তো হবে না, আশরাফুল মানে শ্রেষ্ঠ, হ্যাঁ, তো তোর নাম দিলাম বাতিল, হ্যাঁ, আশরাফুল বাতিল, হ্যাঁ, তোর নাম আশরাফুল বাতিল দিয়ে দিলাম, হ্যাঁ, তোর নাম দিয়ে দিছি আশরাফুল বাতিল। তুই বেটা যে দেখলি যে এই প্রতিষ্ঠান নিউ মুসলিম অ্যাসোসিয়েশনের দান বাক্স, আর ওই দান বাক্স বানাইছি আমি, প্রতিষ্ঠানের সভাপতি আমি, তুই এখন এনে এটা পুরন জিনিস নিয়ে কমেন্ট করতেছিস। তোর নাম দিয়ে দিছি, কমেন্টে সবাই লেখেন, কমেন্টে সুন্দর করে লেখেন, ওর নাম দিছি আশরাফুল বাতিল, আপনারা বাতিল লেখেন, হ্যাঁ, আশরাফুল বাতিল লেখেন, হ্যাঁ, আশরাফুল বলাটাই একে ভুল হবে, হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন, এবং আর কিছু বলিব না, হ্যাঁ, বিসিএসপি জিন্দাবাদ, খায়রুল দেওয়ান আমার বন্ধু, জনকল্যাণ পার্টি জিন্দাবাদ, সকল জনগণকে ধন্যবাদ, হ্যাঁ, আশরাফুল বাতিল, মাশাল্লাহ মাশাল্লাহ, হাফেজ মুহাম্মদ নিজামুদ্দিন, আল্লাহ তাকে দিনের উপরে অটল অবিচল রাখুক, হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিনকে ধন্যবাদ, তিনি আশরাফুল বাতিল লেখছে, কারণ ওটা আশরাফুল হক না, ওটা হচ্ছে বাতিল, আশরাফুল বাতিল। সিদ্দিক ভাই, নেক্সট মিটিং কোথায়? নেক্সট মিটিং আল্লাহ যেখানে রাখে, হ্যাঁ, তারপরে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করেন আপনি, আর তো বেটা আমি ভাইরাল কি আবার, আমি তো ভাইরাল মেশিন, আমি হিরো আলম, খায়রুল দেওয়ান, এরা হলো ভাইরাল মেশিন, আমরা কোনো ভাইরাল হওয়া লাগে না, হ্যাঁ। সিদ্দি ভাই পাগলা কে লেখছে? মাসকাতুদ্দিন, মাসকাতুদ্দিন, আচ্ছা বেটা পাগলা, বেটা ভালো খারাপ লাগেন নাই, আমার ওই হাসিনা 10% পাগল বানাই থুয়ে দিছে, হ্যাঁ। সিদ্দিক ভাই, নেক্সট মিটিং কোথায়? নেক্সট মিটিং আল্লাহ ভালো জানে। ইভান সাকিব, তুই মাগির ফুয়া, হ্যাঁ, মাগির ফুয়া, আচ্ছা যাই হোক, ইভান সাকিব, এটা সাকিব না, এটা সাকিব না, এটা হলো এটার নাম দেব কি, সবার নাম এখন দিতে চাই না, তো যাই হোক, আশরাফুল বাতিল, বাস, এস এ তানভীর, হ্যাঁ, তানভীর মানে কি আমাদের মুসলমানদের বীর, সে লেখছে আশরাফুল বাতিল, হ্যাঁ, বাস আল্লাহ, এস আই লিটন, আশরাফুল বাতিল, ধন্যবাদ লিটন ভাই। আরে ভাই আপনারা আছেন বিদায়ী তো মনে করেন, হ্যাঁ, এইরকম বিসিএসপির নেতাকর্মীদেরকে আমি কমেন্ট করতে বলতেছি, যারা বিসিএসপির নেতাকর্মী আছেন এই লাইভটা চলাকালেও কমেন্ট করবেন, শেয়ার দিবেন, এবং ইয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, যাতে ভিডিওটি সব জায়গায় চলে যায়, এবং ওই অন্ডুকোষ ধৈর্য যে ব্ল্যাঙ্ক চেক নিছে এবং 70 লক্ষ টাকা নিছে, এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে, এবং আশরাফুল বাতিল আবার আমার ওই যে চোর বলতেছে, এটার প্রতিবাদ আপনারাই করেন, যারা লাইভে আছেন তারা করেন, হ্যাঁ, না জানি শুনে আমারই দান বাক্স আমারে চোর বলে, এটা তো অযৌক্তিক, হ্যাঁ, এটা আমার প্রতিষ্ঠানের দান বাক্স, ওই প্রতিষ্ঠানের সভাপতি আমি। আচ্ছা যাকে, এখন ডাকাত তুই আল্লাহর ঘরে পর্যন্ত, এই নাউজবিল্লাহ, এটা হলো ওই বাক্সটা দেখ, বাক্সের উপরে লেখা আছে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আর ওই সভাপতি আমি, এটা মসজিদের বাক্স না, খোদার কসম, ওটা হচ্ছে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দান বাক্স, আমার এই যারা মাদ্রাসায় পড়ে না মুসলিম, তাদের কল্যাণে ওই টাকা খরচ করা হতো হয়। তো ঠিক আছে, জাল আল ফরিদপুরি,
আল ফরিদপুরি আগামীর রাষ্ট্রপতি। হ্যাঁ, আল ফরিদপুরি সাহেব, আপনাকে আমি সালাম দেই। আমি আগামীর রাষ্ট্রপতি, এটা ইনশাল্লাহ আপনিও বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আই ওয়ান্ট টু বিকাম বিকাম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইন ফিউচার। সো you must pray for me. As a result, I must be president of Bangladesh, inshallah, in future. আচ্ছা, মা আলামিন আরমান আলী, দাদু আপনার শরীর ভালো? জি আরমান আলী সাহেব, আলহামদুলিল্লাহ। আশরাফুল বাতিল, এস আই লিটনকে হ্যাঁ হাইলাইট করে দিলাম। এস আই লিটন ভাই এগিয়ে চলেন। হ্যাঁ, এবং আশরাফুল বাতিল লেখছে। আসলে ওর নাম, ওরে চিনে রাখেন। ওকে আপনারা আমার পক্ষে থাকবেন। ইংলিশ তো করে, ইংলিশ তো আমি লেখাপড়া করছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকের লাইভে যারা যারা লাইভটি দেখছেন, এবং আমার সোহানি শিফা আপা যেন সুলভ মূল্যে সচিবালয়ের সামনেই যেন ভাত বিক্রি করতে পারে। কারণ রেলের স্টেশন বিভিন্ন জায়গা দখলবাজি করে যেখানে বিভিন্ন কিছু চলে, সেক্ষেত্রে একজন কাজ করে খাইতেছে, সে তো হোটেলে চামড়া ব্যবসা করে খাইতেছে না। তো তাকে এই ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ দেওয়া হয়, এবং সবাই শিফা সোহানি শিফার ভাতের হোটেল চালু লেখা দেন। ভাতের হোটেল চালু হোক লেখা দেন। আর যারা আমাকে না জেনে মসজিদের, যারা নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের গোল দান বাক্সকে মসজিদের দান বাক্স বলতেছে, তারা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা আমাকে না জেনে চোর বলতেছে, আমারই বাক্স, যারা বলতেছে মসজিদের দান বাক্স, ওটা মসজিদের দান বাক্স না, ওটা নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দান বাক্স, তাদেরকে আল্লাহ পাক বলবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তোরা অনন্তকাল জাহান্নামে পড়ে থাক। আর যারা আমার পক্ষে কমেন্ট করতেছে, সত্যের পক্ষে কমেন্ট করতেছে, দেশ ও দোষের জন্য কমেন্ট করতেছে, লাইক করতেছে, ভিডিও শেয়ার দিতেছে, তাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের হাসরের ময়দানে, বিচারের ময়দানে বলে দিবে। হ্যাঁ, এবং বলে দিবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে সবাই লেখেন সুবহানাল্লাহ, কমেন্টে সুবহানাল্লাহ লিখে দেন। হ্যাঁ, যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে আমার নেক বান্দা, তুমি আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হও এবং আমার দেওয়া জান্নাতে প্রবেশ করো। অদখুলি জান্নাতি, এবং আমার দেওয়া জান্নাতে দাখিল হয়ে যাও। হ্যাঁ, সবাই সুবহানাল্লাহ বলেন ভাই। সুবহানাল্লাহ বলাটা কি ভালো না ভালো খারাপ? সুবহানাল্লাহ বলা ভালো। রাগ করো না, সুন্দর করে কমেন্টে লিখে দাও সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যারা অন্যায় কাজ করে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আছে। হ্যাঁ, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকামলও কিয়ামতের ময়দানে তার আমল নামায় দেখতে পাবে। আমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যাররা পরিমাণ একেবারে মানে যার্রা পরিমাণ বদ আমলও তার আমল নামায় দেখতে হবে। এই জন্য একটা কমেন্ট, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আগামী দিনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাই। কে যেন নামটা ভুলে গেছি, ধন্যবাদ আপনাকে, নামটা সরিয়ে গেছে আর কি, হাঁটতে এটা তো হাঁটে। হ্যাঁ, এটা হাঁটে। আচ্ছা, সবাই এই যে যারা আমাকে চোর বলে, আপনারা কমেন্টে উত্তর দিয়ে দেন যে ওই দান বাক্সের উপরে লেখা আছে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আর ওইটার প্রতিষ্ঠাতা সভাপতি আমি। এরপরেও যারা আমাকে কমেন্টে চোর বলতেছে, আমার যারা বিসিএসপির নেতাকর্মী আছেন, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, তারাই কমেন্টে আমার পক্ষ হয়ে উত্তর দিয়ে দেন। আমি ভাই আগামীতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে এমডি শিমন আহমেদ, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাকে 3 দিন দেয়, 3 দিনে বাংলাদেশের সোজা বানাই দিতে পারি। 3 দিনের মধ্যেই আমি বাংলাদেশের চেহারা বদলাই দিতে পারি। আমার 3 দিন, এর বেশি আমার টাইম লাগে না। 3 দিনের মধ্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে, হ্যাঁ, রাত দিন মানে আলাদা আলাদা করে ফেলতে পারি।
আব্দুল আল নোমান, আবদুল্লাহ আল নোমান, এটা একটা বাজে কমেন্ট করছে। আসলে এইগুলি আপনি আমার লিডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ভাই ধন্যবাদ। আপনিও আমার লিডার, আপনিও আমার লিডার, আমিও আপনার লিডার, সমস্যা নাই। হাবিবুল্লাহ ভাই, খায়রুল দেওয়ান জিন্দাবাদ। ও খায়রুল দেওয়ান এবং সাথে বিসিএসপি লিঞ্জার, বিসিএসপি জিন্দাবাদ। একটু কমেন্টে দেখতে চাই, নাম বলে দেব। বিসিএসপি জিন্দাবাদ যিনি লিখবে ওনার নামটা আমি ঘোষণা দিয়ে দেবো এই লাইভে। বিসিএসপি জিন্দাবাদ লিখুন। বিসিএসপি একসময় রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আপনার বিকাশ নাম্বার দেন। না ভাই, আমার এই বিকাশের টাকা টোকার দরকার নেই, এটা বিকাশ নূরে দিয়েন টাকা পয়সা। আপনার বিসিএসপি, বিসিএসপি এটা কমেন্টে লেখেন, আমি তার নামটা ঘোষণা দিব আপনাকে। আচ্ছা, লেখেন লেখেন। জিন ইনসান ফেরেস্তারা বিশ্ব নেতা। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই অবশ্যই মাশাল্লাহ। জিন ইনসান ফেরেস্তারা, এটা আল ফরিদি, ফরিদপুরি ভাই, আল ফরিদপুরি ভাই, খুব ভালো লোক রে। হাফেজ মোহাম্মদ আজিজুল হক ভাই, আপনি তো একটা পাগল। হ্যাঁ বেটা, এই আমি একজন আলেম মানুষ, আমি পাগল হলে তো তুই এভাবে পাগল বলতে পারিস না। তুই বেটা হাফেজ নামের কলঙ্ক, তুই হাফেজ লেখছিস কেন? হ্যাঁ, পাগলের চ্যাট। হ্যাঁ, সরি সরি সরি, গালি দেওয়া তো ঠিক না। সাইফুল ইসলাম, আপনাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই অবশ্যই। আপনারা বিসিস যে হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন, আল্লাহ তুমি তাকে ওই নিজামুদ্দিন আউলিয়া, তার তার নামে নাম হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিনকে তুমি আউলিয়া না বানাইয়া তার মৃত্যু দিও না। উনি বিসিএসপি লেখছে। এই যে নাইম ইসলাম, বিসিএসপি, বিসিএসপি জিন্দাবাদ। বিসিএসপি দিয়ে ভরে দেন পুরা ফেসবুকের মানে যে অপশনগুলি সব বিসিএসপি দিয়ে করে। হ্যাঁ, একেবারে বিসিএসপি, বিসিএসপি জিন্দাবাদ। ওই তো এসআই লিটন, লিটন ভাইকে আমি, আপনি আপনার জেলাটা লিখে যান লিটন ভাই, আপনার জেলার সভাপতি না হলেও সেক্রেটারি দিয়ে দেবনি, আপনার বিসিএসপি সেক্রেটারি দিয়ে দেবেন। যারা যারা পোস্ট নিতে চান দেশে এবং প্রদেশ বিদেশে, তারা তারা বিসিএসপি লেখেন, এবং আপনাদের জেলা কমিটিগুলি আমি মিডিয়ার সামনে লাইভে এসে বা বড় বড় মিডিয়ার সামনে আমি কমিটি দিয়ে দেব। আমার বিদেশ থেকে অনেক লোক কমিটি নিতে চাচ্ছে, আমি দিচ্ছি না, কারণ আমি এখনো আত্মপ্রকাশ ঘটি নাই বিসিএসপির। বিসিএসপি লেখেন লেখেন, যারা যারা বিসিএসপি লিখবেন, বিসিএসপি জিন্দাবাদ, তাদেরকে পোস্ট দেওয়া হবে। সিদ্দিক ভাই ফোন দিয়েন, কথা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিটা? ইব্রাহিম মোল্লা। এই বেটা ইব্রাহিম মোল্লা ভাই, তুমি এই যে নুরুর দল করো, নুরুরে খুব ভালোবাসতাম। হ্যাঁ, তো ভাই ভাই বড় ভাই আর কি, অসুবিধা নাই, কিন্তু নুরু ভাই তো এখনো লাইনে নাই। এরে বললেন যে আমার পক্ষ নিয়ে যেন একটা প্রতিবাদ করে। হ্যাঁ, বরকত কাজী, কাজী ভাই আসলেই ভালো কাজী। এই যে কাজী বিসিএসপি লেখছে, যারা যারা বিসিএসপি এখন লিখতেছেন, পরে আবার বিসিএসপি জিন্দাবাদ এবং বিসিএসপি কে ক্ষমতায় দেখতে চাবেন, অনেকে লাইক দিচ্ছেন, আবার অনেকে এই যে কি একটা মাথার মতো দেখা যায় এগুলি কমেন্ট করতেছে। আপনার বিকাশ নাম্বারটা দিয়ে না। আরে আমার বিকাশ নাম্বার সাইফুল ভাই দরকার নাই, সাইফুল ইসলাম ভাই। হুম, আশরাফুল হক, এখনো ওর নাম হক লেখা কেন? ও একটা আসলে আশরাফুল না। হ্যাঁ, ও ও ও হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট। হ্যাঁ, এটা কি বলে? রমিম, রমিম, রমিম মানে একেবারে ওর নাম হচ্ছে রমিম, রমিম। হ্যাঁ, ও হামিম, রমিম। ওই আশরাফুল হকের নাম আপনারা ইয়াদ লিখে দেন, আশরাফুল হকের নাম লিখে দেন। এর কি বলবো, এর তো বাস্টার্ড লেখা যায়। ওর বাপ মায়ের কোনো ইয়া নাই, ওর তো ওরে কি লেখা যায়? ইমরান ইসলাম নোমান, বিসিএসপি বড় ভাই, রংপুরে আমাকে দায়িত্ব দেন। হ্যাঁ, রংপুরে ইমরান ভাই, আপনি আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েন। ইমরান ভাই, ইমরান ইসলাম নোমান ভাই, আপনারে দায়িত্ব দিয়ে দেবো রংপুরে ইনশাল্লাহ। সবাই বিসিএসপির কমিটি নিতে চাইলে, আপনারা বিসিএসপির কমিটি নিতে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যারা যারা জানেন, না জানলে আপনারা জানিয়ে নেবেন। এখানে আবার না আমার নাম্বার দিয়ে আবার ঝামেলা। তো বিসিএসপির কমিটি আমার অচিরেই আমার স্থায়ী কমিটি বা প্রেসিডিয়াম সদস্যর নাম আত্মপ্রকাশ হবে ঘোষণা করে। আপনারা সকলে ভালো থাকুন, লাইভ অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কামরুল ইসলাম, বিসিএসপি, বিসিএসপি জিন্দাবাদ। হ্যাঁ, আপনাকেও পোস্ট দেওয়া হবে, সকলকে পোস্ট দেওয়া হবে, এবং আমার বন্ধু খায়রুল দেওয়ানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এবং অন্ডুকোষ যেন জাঙ্গিয়া পরে থাকতে হবে। আমাদের যে পরিস্থিতি, আমাদের 3টা করে জাঙ্গিয়া পড়তে হবে, যাতে করে অন্ডুকোষ খুঁজে না পায়, এবং
অন্ডকোষের সামনে প্রয়োজনে আমরা রসুন বা পেঁয়াজ বেঁধে রাখতে হবে, কারণ কেউ যেন অন্ডকোষ মনে করে যখন ধরতে যাবে তখন পেঁয়াজ রসুন হাতে পাইব, মনে করবে যে ধরছি, নালে তো আমাদের সিকিউরিটি নাই। এজন্য আমরা 3টে জাঙ্গে ভরতে হবে, আর অন্ডকোষে পেঁয়াজ বা রসুন ওইখানে বাইন্দে রাখতে হবে, যাতে করে অন্ডকোষ গালাইতে যায় যেন পেঁয়াজ রসুন গলে যায়, কারণ আমাদের কোনো নিরাপত্তা নাই। এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রী যিনি আছে উনি দায় এড়াইতে পারে না। এভাবে অন্ডকোষ মানুষ ধরলে কয়দিন পরে অন্ডকোষ ধরবে, কয়দিন পরে মেয়েদের ব্রেস্ট ধরবে, মেয়েদের ভ্যালভা ধরবে, তখন তো ভাই দেশ আরও উলট পালট হয়ে যাবে। এজন্য মহিলাদেরকেও বলি আপনারা 3টে 4টে করে শক্ত ভালো পোশাক আশাক পরেন, কারণ নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কোনো মানুষ আপনার স্পর্শকাতর স্থানে ধরিয়া আপনাদের থেকে ব্ল্যাঙ্ক চেকে সই নিতে পারে, এবং ইয়াতে স্টাম্পেও সই নিতে পারে, এবং অনেক ক্ষতি করতে পারে। এই জন্য আমরা জনগণকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই দান বাক্সটা সিদ্দিক ভাইয়ের ছিল, ওই দান বাক্সটা দিন মোহাম্মদ ভাই, আল্লাহ তাকে দিনের খেদমত করুক, ওই দান বাক্সটা, হ্যাঁ, মুসলিমদের সহযোগিতা, হ্যাঁ, দিন মোহাম্মদ ভাই আপনি ওইভাবে থাকেন না, আপনি আপনার জেলা নীলফামারী সম্ভবত, আপনি এইভাবে কমেন্ট করে যান, এবং আপনি একটা কমিটি নেন, প্রয়োজনে আপনাকে বিসিএসপির স্থায়ী কমিটিতে 11 জনের একজন করা যেতে পারে। আপনি খুব ভালো মানুষ দিন মোহাম্মদ ভাই, আপনি বিসিএসপি জিন্দাবাদ লেখেন, রাজনীতি কোনো একটা দলে থাকতে হবে আপনার, ইনশাল্লাহ। আল ফরিদি ভাইকে ধন্যবাদ। আল ফরিদি ভাই আমার বিসিএসপির ভালো কমিটিতে, ওনাকে ইসলামিক, ওনাকে ভালো ধর্ম, ওনাকে ভালো একটা পোস্ট দেওয়া হবে আল ফরিদি ভাইকে, আল ফরিদপুরি। আচ্ছা, তোর বিসি কান্দে উঠে যাইব, এবার আমার বিসি কান্দে উঠে যাইব না, আমার বিসি কোথায় থাকবে এটা আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরে আমি তো ঈমান এনেছি আল্লাহর তাকদীরের পরে, আমার বিসি কোথায় থাকবে না থাকবে, কি হবে না হবে, এগুলি আল্লাহই ভালো জানে, কেউ নাক গালায়েন না। ঠিক আছে, এসকে শাকিল ভাই, আপনি একে সাবধান করতেছি, ওই এই উল্টাপাল্টা কমেন্ট করেন না। ধন্যবাদ সকলকে। বিসিএসপি আব্দুল্লাল নোমান ভাই, সিডিআই মিডিয়া এগুলি বুঝি না, এগুলি আমি বলতে চাই না। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি SI লিটন ভাই, আপনি আমার ফোন নাম্বারটা, আমার এই যে ফেসবুকে নক দিয়া, মেসেঞ্জারে নক দিয়ে আমার ফোন নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন। SI লিটন ভাই, আপনাকে একটা খুশি হয়ে একটা জেলার সেক্রেটারি বা সভাপতি করা হবে। ধন্যবাদ। বিসিএসপি সিডিআই আব্দুল্লাহ আল নোমান। সিডিআই মানে কি তো আমি বুঝি না রে ভাই, সিতে কি বোঝা যায়, ডিতে কি বোঝা যায়, হ্যাঁ, এত কিছু বোঝার সময় নাই আমার। বিসিএসপি না, বিসিএসপি একটা পোস্ট চাই সিদ্দিক ভাই। খালিদ মোহাম্মদ সুজন, ওকে। সবাই ভালো থাকুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন। যারা যারা লিডার কেমন আছেন, জেসমন সিম, আচ্ছা কি নাম এটা, জাকির লিটন ভাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা করা তো শিডিউল করে সম্ভব না, একটা রেফারেন্স লাগবে। আচ্ছা, তারপরেও আপনি ইচ্ছা করছেন, দেখা যাক। ওকে, ধন্যবাদ। বাংলাদেশ ভালো, বাংলাদেশ কি বলবো, আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো, আমিন।